হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেসেল কাহিনী। আজকে তোমাদের সামনে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা বাচ্চাদের চটজলদি ঘরে করে দিতে পারবে এবং তারা বাইরের খাবারের জন্য খুব একটা বায়না করবে না এই রেসিপিটা পেলে। তো সবার প্রথমে গাজর, ক্যাপসিকাম, আলু এবং তার সাথে আমি দিয়েছি বাঁধাকপি, পেঁয়াজ কুচি, এগুলো নিয়েছি। তার সাথে 3টে ডিম এবং তার সাথে অবশ্যই রয়েছে চিকেনের পিস, ছোট ছোট পিস করা। এবার ম্যাগিটা আমি সেদ্ধ করে নিলাম একটুখানি জলের মধ্যে নুন আর তেল দিয়ে সেদ্ধ করে, সেটাকে আমি আলাদা করে রাখলাম। এর মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে 3টে ডিম আমি ঝুড়ো করে নিলাম নুন দিয়ে, ভালো করে ঝুড়ো করে তুলে রেখে এবার ওই কড়াইতেই সামান্য তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দেবো চিকেনের যে ছোট ছোট পিসগুলো। এগুলো একদম ছোটও করতে পারো বা তোমরা কিমাও করতে পারো, তবে কিমার থেকে এরকম ছোট ছোট পিস করলে সেটা বেশি ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দেবো নুন এবং তার সাথে 2-3 কোয়া রসুন কুচি। চিকেন মানে একটু আষ্টে গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে যতই ভাজা করো না কেন, ওই জন্য রসুন কুচিটা দিলে সেটার ফ্লেভারটাও চাউমিনে ভীষণ ভালো আসে। এবার ওই কড়াইতেই তেল গরম করে এর মধ্যে দিয়ে দেবো আলু। আলুটা আমাদের বাঙালিদের ভীষণ ফেভারিট একটা খাবার, আমরা বাঙালিরা কিন্তু আলু ছাড়া একদমই ভাবতে পারি না। ওর জন্য চাউমিন বলো, ম্যাগি বলো, একটু আলুটা দিতে হয়। তো সেই হিসাবে আমি আলু দিয়েছি, তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো। এরপর তার মধ্যে দিয়ে দিলাম আলুর সাথে গাজর কুচি, সেটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এবার এর মধ্যে অবশ্যই দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তবে যেহেতু ম্যাগি বা চাউমিনের ক্ষেত্রে খুব একটা হলুদ ইউজ হয় না, আমি ওই জন্য হলুদটাকে স্কিপ করেছি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশ কিছুটা দিয়ে আবার ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে বিনসটা অ্যাড করিনি, যদি তোমাদের বাড়িতে বিনস থাকে তাও অ্যাড করতে পারো, ভীষণ ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি দিয়ে আবার একটু ফ্রাই করে নিলাম। সবজিগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে ক্রাঞ্চি ভাবটা চলে যাবে। আমাদের ঘরে ছিল একটু বাঁধাকপি, তাই আমি বাঁধাকপিটাও ইউজ করেছি, তবে খুব বেশি ইউজ করিনি, কারণ এই সময় বাঁধাকপির মধ্যে একটা স্মেল থাকে, ওর জন্য যৎসামান্য ইউজ করাই ভালো। এবার দেখো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়েছি অল্প একটু সয়া সস, তার সাথে ভিনিগার, আর আমি এর মধ্যে শেজওয়ান সসও দিয়েছি, যেটা আমি তুলতে ভুলে গেছি। তো সেই দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম ম্যাগি মশলা বেশ খানিকটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি এরপরে অ্যাড করব যে ম্যাগিটা সেদ্ধ করে রেখেছি সেটাকে না একটুখানি ঠান্ডা জলে ধুয়ে নিলে ম্যাগিটা ছাড়া ছাড়া হয় এবং খেতেও ভালো হয়। তো ম্যাগি দিয়ে ভালো করে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যত ভালোভাবে মেশাবে তত এই মশলাগুলো সব ম্যাগির মধ্যে ঢুকে যাবে। এবার ওপর থেকে দিয়ে দিলাম যে ডিমের যে ভুজি করে রেখেছিলাম, ডিমের ভুজি, এবং তার সাথে চিকেন দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমার রেডি হয়ে যায় চিকেন চাউমিন বা শেজওয়ান চিকেন চাউমিন, তোমরা যেটা নামে ডাকো। ভালো লাগে খেতে, বাচ্চাদের ভীষণ ভালো লাগবে খেতে, ভীষণ হেলদি এবং ভীষণ টেস্টি একটা খাবার, যেটা খুব ভালো লাগবে খেতে বাচ্চা প্লাস বড়দের। ওপর থেকে আমি লাস্টে সরিয়েছিলাম পিৎজা পাস্তা মিক্স, এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি না চাও নাও দিতে পারো। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো অবশ্যই আমার পাশে থেকেও। দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর তোমাদের ভালো মন্দ কোন কমেন্ট থাকলে আমাকে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। তো আজ আসছি, দেখা হচ্ছে নেক্সট নতুন রেসিপি নিয়ে।